চিৎকার। আর এই যে এরা দুজন প্র্যাকটিস করছে, আর্মি অথবা পুলিশের স্বভাবেই আছে। এখন যাবে ছাদে, ছাদে গিয়ে বাইরে দাঁড়ানো যায় না। ছাদটা আমার প্রায় জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এখানে শারীরিক পরিশ্রম না হলেও মানসিক পরিশ্রমটা হয়। চুষে খায় এবং ফুটো করে ভেতরে ডিম যদি পেরে ফেলে তাহলে ওই ফল বা সবজি কোনোটাই আর খাওয়া যাবে না ভেতরে। নমস্কার সবাইকে, আজ সোমবার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এখন দুপুর 12টা মতন বাজে। আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি ছিল, এখন করে নিলাম। সোমবার আমাদের নিরামিষ, তাই রান্নাও খুব সিম্পলভাবেই হয়েছে। আজকে করেছিলাম পালং শাকের ঘন্ট, এঁচড় আর ডাল। রান্না শেষ করে আমি চলে এসেছি ছাদে কাজুকে স্নান করাতে। প্রায় 2 মাস পরে কাজু স্নান করলো। প্রচণ্ড ঠান্ডা ছিল, যার জন্য ওকে স্নান করানো হয়নি। তার মাঝখানে ওর একটু ঠান্ডার সমস্যাও লেগেছিল, কাশি হচ্ছিল, সর্দি, মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যেত। এই বছর প্রথম ওর এরকম ঠান্ডা লেগেছে, যার জন্য 2 মাস ধরে স্নান করানো হয়নি। এখন একটু ঠান্ডাটা কম হওয়াতে একটু শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিচ্ছি। ও যখন ছোট ছিল তখন স্নান করাতে এত অসুবিধে হতো না, এখন একটু বড় হয়েছে তো সামলানো মুশকিল হয়ে যায়। প্রথম প্রথম জল ঢালবে, কিন্তু শেষের দিকে যখন একটু ঠান্ডা লাগে তখন ও ছটপটানিটাও বাড়ে, যার জন্য ওকে সামলানো মুশকিল হয়ে যায় একা একা। তো যাই হোক, আজকে ওরও মনে হয় খুব আরামই হচ্ছে, যার জন্য চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। কাজের জন্য এবার একটা নতুন শ্যাম্পু আনা হয়েছে। আগের শ্যাম্পুটায় ওর ভীষণ খুশকি হয়ে যাচ্ছিল। আমার আর শিবানী দুজনেরই শ্যাম্পুর গন্ধটা এত পছন্দ হয়েছে, শিবানী তো বলেই বসলো কাজু শ্যাম্পুটা দিয়ে নাকি একদিন শ্যাম্পু করবে। এত হাসায় মেয়েটা, বলার মতো নয়। প্রায় 2 মাস পরে স্নান করলো। আজকে মনে হয় কাজু দারুণ ঘুম দেবে। সকালে, সন্ধে আর রাত্রে হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলা যদি রোদ ওঠে বাইরে দাঁড়ানো যায় না। ছাদটা আমার প্রায় সারাদিনই রোদ পায়। এই যে দেখো কাজু কেমন রেগে গেছে, আর জল ঢালতে চাইছে না। আমিও ছাড়বো না, গায়ে শ্যাম্পু লেগে আছে, সেগুলো পরিষ্কার না করলে হয় বলুন তো? তাহলে আর স্নান করার মানে কি হলো? ওকে স্নান করাতে গিয়ে আমি নিজেও হাঁপিয়ে গেছি। আর এই রোদ আমার একদম সহ্য হয় না, মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই তো বাইরে বেরোলে চশমা আর ছাতা আমার মাস্ট। যাই হোক, 15-20 মিনিটের যুদ্ধ আমার শেষ হলো। ওকে এখন নিচের ছাদে একটু রেখে দেব। নিচে কিছু কিছু জায়গা রোদ, আবার কিছু জায়গায় ছায়া আছে, ওখানে থাকলে ওর গাটা শুকিয়ে যাবে। ততক্ষণে আমি স্নান সেরে ওকে পরে খেতে দেব। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই ঘুম দিয়েছিল, এখন উঠে একটু কসরত করে নিচ্ছে। উল্টো কাজ ওর স্বভাবেই আছে। এখন যাবে ছাদে, ছাদে গিয়ে একটু মাতব্বরি করবে। পোকো আর ওর বাবা মাঠে খেলতে গেছিল, তা আমি দেখতে গেছিলাম যে কোন মাঠে খেলছে। আমার বাড়ির সামনে যে মাঠটা রয়েছে উদয়ন বিতানের মাঠ, সেখানে গেছিলাম দেখতে, কিন্তু ওখানে পেলাম না। আসার সময় ইনি দেখলাম ছাদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওপর চিৎকার করছে। আমি যে ওকে রেখে বাইরে গেছি সেই জন্য ওর চিৎকার। আর এই যে এরা দুজন প্র্যাকটিস করছে, আর্মি অথবা পুলিশের মনে হয় লোক নিচ্ছে। এ কি, এ আবার ইউটার্ন মেরে চলে যাচ্ছে কেন? উনিও দাঁড়িয়ে পড়েছেন। এ তো কাজুর বান্ধবী, মনে হয় কাজুকে দেখে লজ্জা পেয়েছে। কাজু উপর থেকে দেখেছে, দেখে হয়তো কিছু ইশারা করেছে, তাই লজ্জা পেয়ে বাড়ি চলে যাচ্ছে। যা যা, এদের আর কারোর প্র্যাকটিস করা হলো না কাজুর জন্য। মন, এই মন, ওঠ, সন্ধে হয়ে গেছে, ওঠ। সবাই সন্ধে দিচ্ছে কিন্তু। মনকে ঘুম থেকে ডেকে তুলে আমি ছাদে চলে আসলাম। জামা কাপড়গুলো তুলতে হবে আর গাছে একটু জল দেব। এই সময়গুলোতে গাছে রোজ জল না দিলে গাছগুলো বড় নেতিয়ে যায়। দুপুরে কাজুকে স্নান করানোর সময় দেখলাম
এই কোয়াশগুলোর ভেতরে মাছি বসছে। এই মাছিগুলো না কোয়াশ গাছ বলুন বা যে কোনো সবজি বা ফল, এগুলোর রসগুলো চুষে খায় এবং ফুটো করে ভেতরে ডিম যদি পেড়ে ফেলে তাহলে ওই ফল বা সবজি কোনোটাই আর খাওয়া যাবে না, ভেতরে একদম পোকা হয়ে যায়। তো আজকে এগুলো তুলে নিচ্ছি। 4টে মতন হয়েছে, আরও ফল হচ্ছে, ফুল হচ্ছে। তো এই কটা মোটামুটি বাড়তি হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এর আগেও আমি কোয়াশ গাছ লাগিয়েছিলাম, কিন্তু কোয়াশ গাছের ফল আমি এই প্রথম পেলাম। এই ভেজালে ভরা দুনিয়ায় একটা দুটো দিনও যদি অর্গ্যানিক সবজি বা ফল খেতে পারি সেটাই বা মন্দ কি। আর সাইজগুলো খুব একটা ছোট হয়নি, ভালোই হয়েছে। শনিবার রবিবার সেরকম কোনো ভিডিওই করা হয়নি, শরীরটা এত খারাপ ছিল, এখনও গলাটা পরিষ্কার হয়নি, কথা বলতে খুব অসুবিধে হচ্ছে। হয়তো আমার ভিডিওতে ভয়েস শুনে বুঝতেই পারছেন। আমি যেহেতু বাড়িতে বেশিরভাগ সময়টাই একা থাকি, তাই কথা বলার সঙ্গী না থাকায় আমার এত কথা বলার অভ্যেসও ছিল না। আমি ভুলেই গেছিলাম এত কথা বলতে। এই ব্লগ বানাতে গিয়ে বুঝতে পারছি কত কথা বলতে হয়। এতদিন মোবাইলে এইসব ভিডিও দেখে এতটা তলিয়ে ভাবিনি কখনো যে কী ধরনের পরিশ্রম হতে পারে। এখন নিজে এই লাইনে আসার পরে বুঝতে পারছি কতটা সময় এবং পরিশ্রম দিতে হয়। ভিডিও করাটা এখানে সমস্যার নয়, সমস্যা হয় এডিটিং এবং ভয়েস ওভারের ক্ষেত্রে। এখানে শারীরিক পরিশ্রম না হলেও মানসিক পরিশ্রমটা হয়। তবে যাই হোক, একটা ছোট চারা গাছকে যখন আপনি মাটিতে লাগান, তারপরে যত্ন করার পর ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর সেই গাছ যখন ফুল বা ফল দেয় তখন তার আনন্দ কিন্তু অসীম, তাই না? আমার এই ছোট্ট চ্যানেলটাতে আমি এখন অনেক পরিশ্রম করে তিল তিল করে বড় করে তোলার চেষ্টা করছি। আপনারা পাশে থাকলে সে অবশ্যই একদিন ফুল ও ফল দেবে, এই আশাতেই রইলাম। আপনারা সঙ্গে থাকবেন। আজকের মতন এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।